আর্জেন্টিনাকে বাঁচাতে এবার নামলেন চীনা তান্ত্রিকরা। ঘানার জাদুকরের দেওয়া অভিশাপ ভাঙতে এবার মন্দিরে গিয়ে চীনের তান্ত্রিকরা কালো জাদু বিরোধী মন্ত্র পড়তে শুরু করেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতিমধ্যে এই ভিডিও ভাইরাল। ভিডিওতে দেখা যায় মন্দিরের সামনে জুলিয়ান আলভারেজের ছবি নিয়ে আগরবাতি জ্বালিয়ে তালে তালে মন্ত্র পড়ছে এক তান্ত্রিক। মূলত নকআউটে কেপ ভার্দের বিরুদ্ধে খেলতে নামা আর্জেন্টিনার বিপক্ষে কোনো ধরনের কালো জাদুর প্রভাব যেন না পড়ে সেই জন্যই এই ব্যবস্থা করেছে চীনের তান্ত্রিক। মূলত ঘানাতান্ত্রিক নানা কুয়াক বনসামের মন্তব্যের পর এই বিষয়টি উস্কে ওঠে। তিনি হ্যারি কেইনের উপর কালো জাদু করেছেন দাবি করার পরপরই গোল শূন্য থাকে হ্যারি কেইন। এরপরই বিস্ফোরক মন্তব্য করেন তিনি, বলেন কেপ ভার্দের কাছে হারবে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা, সেই সাথে এবার চ্যাম্পিয়ন হবে পর্তুগাল। এবারের আসরে দুর্দান্ত ফর্মে রয়েছে আর্জেন্টিনা, তবে গ্রুপ পর্বে স্পেন উরুগুয়েকে থামিয়ে দিয়ে চমক দেখাচ্ছে কেপ ভার্দে। সব মিলিয়ে আর্জেন্টিনাকে হারানো এক প্রকার অঘটনই বলা যায়, কিন্তু সেই অঘটনই বাস্তবে রূপ নেবে সেটি জানিয়েছিল ঘানার তান্ত্রিক। তান্ত্রিকের ওই মন্তব্যের পর বিভিন্ন বিতর্ক উস্কে ওঠে। যদিও অনেকে বিষয়টি কুসংস্কার হিসেবে উড়িয়ে দেয়, তবে এক কাঠি সরেস ছিল চীনের তান্ত্রিক। জুলিয়ান আলভারেজের ছবি নিয়ে তাকে মন্ত্র পড়তে দেখা যায়। রাউন্ড অফ 32-এ মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা ও কেপ ভার্দে। ম্যাচের আগে কেপ ভার্দের প্রেসিডেন্ট জোসে মারিও নেভেজও বলেছিলেন তারা 1-0 গোলে ম্যাচ জিতে নেবে। সব মিলিয়ে ম্যাচ মাঠে গড়ার আগেই বিশ্বজুড়ে শোরগোল তৈরি করেছে। গোলাম রাব্বানি, টাইমস টুডে।